রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে চালক, হেলপার সহ অন্তত 50 জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে সৌহার্দ্য পরিবহনের কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ। বাসটি বুধবার দুপুর 2:30টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল হতে শিশুসহ 8 জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এরপর বিকাল 5:30টার দিকে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি। কুমারখালী থেকে বাসে ওঠা যাত্রীদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গিয়াসউদ্দিন রিপন 45, তার স্ত্রী লিটা খাতুন 37 এবং তাদের সন্তান আবুল কাশেম সাফি 17 ও আয়েশা বিনতে গিয়াস 13। গিয়াস খুকসা উপজেলা সুমসরপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমারখালী পৌর ভবন এলাকায় মৃত বকুল বিশ্বাসের জামাতা। শ্বশুর বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় তাকোয়া ফুড প্রোডাক্টসের কারখানায় ফিরছিলেন। বাকিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান 32, তার স্ত্রী আয়েশা খাতুন 30 এবং তাদের সন্তান নরওয়ারা আক্তার 4 ও আরশান 7 মাস। তারা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কুচুয়া ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। নুরুজ্জামান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই দুইটি পরিবারের মধ্যে আয়েশা আরমান ও আয়েশা বিনতে গিয়াস নিখোঁজ রয়েছে বলে দাবি জানিয়েছে স্বজনরা। জানতে চাইলে মোবাইল ফোনে নুরুজ্জামান বলেন, বাড়ির কাছাকাছি হয় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়া আসা করি। ছুটি শেষে সৌহার্দ্য পরিবহনে করে ঢাকায় যাচ্ছিলাম। পথে ফেরিতে ওঠার সময় গাড়ি সিরিয়ালে ছিল। তখন আমি আর বড় মেয়ে নারোয়া বাস থেকে নেমে যাই, আর স্ত্রী আয়েশা ও ছোট মেয়ে আরশান বাসে ছিল। পরে বাসটি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি। ফোনে গিয়াসউদ্দিন রিপন বলেন, বাসের সঙ্গে আমার স্ত্রী লোটা ও মেয়ে আয়েশা পানিতে ডুবে যায়। পরে স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও মেয়েকে এখনো পাইনি। সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ বলেন, দুপুর 2:30টার দিকে 6টি সিটে যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি। এরপর খুকসা থেকে 7 জন, মাছপাড়ার 4 জন, পাংশায় 15 জন যাত্রী বাসে ওঠে। তার ভাষ্য, 40 সিটের বাসে চালক, হেলপার সহ মোট 50 জন ছিলেন। ব্রেক ফেল করে গাড়িটি নদীতে নেমে গেছে। যাত্রীদের কারো পরিচয় জানা নেই। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা বলেন, কুমারখালী থেকে শিশুসহ 8 যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল। তাদের বাড়ি খুকসা ও শৈলকুপা উপজেলায়। 8 জনের মধ্যে 3 জন নিখোঁজ তথ্য পাওয়া গেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।